এই সাউন্ড বাড়াও। সালামের জবাব দিতে কি আপনাদের কষ্ট হয়? আপনারা কি জান্নাতে আছেন না দুনিয়াতে আছেন? জান্নাতে আছেন, এই জন্য তো সালামের জবাব নেই। দুনিয়াতে থাকলে তো সালামের জবাব দেওয়ার প্রয়োজন হতো। সালামের জবাব দিলে লাভ না ক্ষতি? বিনা পুঁজিতে একটা দোয়া পেয়ে যাচ্ছেন এবং সওয়াব পেয়ে যাচ্ছেন। এজন্য কেউ যদি আমাদেরকে সালাম দেয়, খুশি মনে সুন্দর করে তার জবাব দেওয়া চাই। ঠিক আছে না ইনশাআল্লাহ? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي بلغ الرسالة وأدى الأمانة ونصح الأمة وكشف الغمة وجاهد في سبيل الله حق جهاده حتى أتاه اليقين فصلوات الله وسلامه عليه وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا وقال رسول الله صلى الله عليه وسلم ترى المؤمنين في تراحمهم وتوادهم وتعاطفهم كمثل الجسد إذا اشتكى منه عضو تداعى له سائر جسده بالسهر والحمى رواه হাফেজিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই ওয়াজ মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি মুআজ্জাজ মুহতারাম ওয়াজিবুল ইহতারাম হযরতে উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট দিন প্রিয়, তাওহীদ প্রিয়, ইসলাম প্রিয় দিনী ভাইয়েরা, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে পর্দার আড়ালে অবস্থানরত আমার মা ও বোনেরা, সকলের প্রতি শ্রেণী মোতাবেক শ্রদ্ধা, ভালোবাসা এবং স্নেহ নিবেদন করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এত চমৎকার পরিবেশে, জান্নাতি পরিবেশে দিনই কিছু আলোচনা শোনা, বলা, শ্রবণ করার জন্য মাহফিলের প্যান্ডেলের নিচে আসার, বসার তৌফিক দিয়েছেন। এজন্য মহান রবের কৃতজ্ঞতা জ্ঞাপন হচ্ছে, কালিমাতুশ শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তাম পৃথিবীতে যত মানুষ আছে, আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলোকে দুই ভাগে ভাগ করেছেন। কয় ভাগে ভাগ করেছেন? আওয়াজ দিয়ে বলেন, কয় ভাগে ভাগ করেছেন?
দুই ভাগে। এক দলের নাম হচ্ছে হিজবুশ শাইতান, শয়তানের দল। আরেক দলের নাম হচ্ছে হিজবুল্লাহ, আল্লাহর দল। বলেন, এক দলের নাম হচ্ছে হিজবুশ শাইতান, কার দল? শয়তানের দল। আরেক দলের নাম হচ্ছে হিজবুল্লাহ, কার দল? আপনারা কোন দলের দলভুক্ত হতে চান? জোরে বলেন, কোন দলে? আল্লাহর দলে। আমাদের সবাইকে যেন আল্লাহর দলভুক্ত হওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। প্রশ্ন হলো, শয়তানের দলের পরিচয় কি? কারা শয়তানের দল? তাদের কি কি কোয়ালিটি, কি কি বৈশিষ্ট্য? কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন শয়তানের দলের ক্রাইটেরিয়া, তার বৈশিষ্ট্য, তার কোয়ালিটি তুলে ধরেছেন। আপনি যদি কোরআনকে জিজ্ঞেস করেন, হে কোরআন, বলো তো দেখি শয়তানের দলের পরিচয় কি? কোরআন আপনাকে অ্যান্সার করবে, জবাব দিবে। ইস্তাহওয়াযা আলাইহিমুশ শাইতানু ফাআনসাহুম যিকরাল্লাহ উলাইকা হিজবুশ শাইতান আলা ইন্না হিজবাশ শাইতানি হুমুল খাসিরুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে জানিয়ে দিচ্ছেন, যদি প্রশ্ন করেন কোরআনকে, কোরআন বলো তো দেখি শয়তানের দলের পরিচয় কি? কোরআন জবাব দিবে, শয়তানের দল হলো তারা ইস্তাহওয়াযা আলাইহিমুশ শাইতান, শয়তান যাদেরকে বশীভূত করেছে, শয়তান যাদের উপর বিজয় লাভ করেছে, যারা শয়তানের অনুগত হয়েছে। শয়তানের আনুগত্য করতে করতে শয়তানকে এখন যারা বস মারে, লিডার মারে, শয়তানের হুকুম ছাড়া এখন ডানেও যেতে পারে না, বামেও যেতে পারে না। শয়তান যদি বলে এখন ডান দিকে যাও, ডান দিকে যায়। শয়তান যদি বলে বাম দিকে যাও, বাম দিকে যাও, সামনে যাও, সামনে যায়। তার মানে পরিপূর্ণভাবে শয়তানের একেবারে অনুগত বান্দা হয়েছে। এক নম্বর বৈশিষ্ট্য, শয়তানের আনুগত্য করার কারণে ফলাফল কি হলো? ফাআনসাহুম যিকরাল্লাহ, আল্লাহর স্মরণকে ভুলিয়ে দিয়েছে, আল্লাহর জিকিরকে ভুলিয়ে দিয়েছে। আল্লাহ নিজেই পরিচয় তুলে ধরছেন, যারা শয়তানের অনুগত হবে, শয়তানের আনুগত্য করবে, শয়তানের বশীভূত হবে এবং আল্লাহর জিকিরকে ভুলে যাবে, তাদের পরিচয় কি? হিজবুশ শাইতান, তারা হলো শয়তানের দল। তাদের পরিচয় কি বলেন? তারা কার দল? শয়তানের দল। এখন প্রশ্ন হলো, আল্লাহর জিকির থেকে কারা গাফেল? কোন ব্যক্তিরা জিকির থেকে গাফেল হয়ে যায়? কোরআনকে যদি জিজ্ঞেস করেন, কোরআন বলো তো দেখি কোন ব্যক্তিরা আল্লাহর জিকির থেকে গাফেল? কোরআন আমাদেরকে জবাব দিবে, ومن يعش عن ذكر الرحمن نقيض له شيطانا فهو له قرين। কোরআন আমাদেরকে অ্যান্সার করবে, যে ব্যক্তি আল্লাহর জিকির থেকে, কোরআন থেকে বিমুখ হয়ে যায়, আল্লাহ রব্বুল আলামিন বলেন ওই ব্যক্তির জন্য আমি রব্বুল আলামিন একজন শয়তানকে নিযুক্ত করে দেই। কোরআন থেকে যারা দূরে সরে যাবে, কোরআন থেকে যারা বিমুখ, কোরআনের শিক্ষা নাই, কোরআনের তেলাওয়াত নাই, কোরআনের প্রতি মহব্বত নাই, কোরআনের প্রতি ভালোবাসা নাই, এমন মানুষ ফেনী অঞ্চলে আছে না নাই? আছে। আপনারা সব ভালো মানুষ, আপনাদের এলাকায় নাই, আমাদের এলাকায় আছে। কোরআনের বিরুদ্ধে আওয়াজ উঠায়, কোরআনের শাসন, কোরআনের আইনের বিরুদ্ধে কথা বলে, এরকম মানুষ আছে না নাই? এই ফেনীর যুবক ছেলেরা আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? যে সকল মানুষ কোরআন থেকে দূরে সরে যাবে, আল্লাহ নিজেই জবাব দিচ্ছেন, একজন শয়তানকে আমি তার জন্য নিযুক্ত করে দেব। শয়তান তার পরিচালক হয়ে যাবে, তার বিবেক কাজ করবে না, তার বুদ্ধি কাজ করবে না। এখন সে শয়তানের কমান্ড, সন্তানের ওয়ার্ডার মেনেই সে তার জীবন পরিচালিত করবে। নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু কারিন। আরো কি করে? ওয়া ইন্নাহুম লা ইয়াসুদ্দুনাহুম আনিস সাবিল ওয়া ইয়াহসাবুনা আন্নাহুম মুহতাদুন। শয়তানের অনুগত বান্দাদেরকে শয়তান আল্লাহর রাস্তা থেকে, আল্লাহর পথ থেকে বাধা দেয়, আল্লাহর পথ থেকে দূরে সরিয়ে দেয়।
আর এই মানুষগুলো মনে করে আমরাই একমাত্র হেদায়েতের উপরে আছি। ইসলাম বিরোধী কাজ করে, ইসলামের খেলাফ কাজ করে, কোরআন বিরোধী কাজ করে, আবার ধারণা করে মনে আছে সমস্ত হকের ডিলার নিয়ে আমরাই বসে আছি। আছে না নাই? আছে না? একমাত্র হক দল আমারটাই, দুনিয়ায় আর কোনো হক দল নাই, এরকম ডায়লগ দেওয়া মানুষ আছে না নাই? লা ইয়াসুদ্দুনাহুম আনিস সাবিল, আল্লাহ বলছে এদেরকে শয়তান সিরাতে মুস্তাকিম থেকে দূরে সরিয়ে দিয়েছে, ভালো কাজ থেকে দূরে থাকে, কিন্তু আবার মনে করে আমরাই একমাত্র হেদায়েত প্রাপ্ত, আমরাই সঠিক পথে আছি, আর মোল্লা মৌলবীরা সব গোল্লাই গেছে। আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাত্তা ইযা জাআনা ক্বালা ইয়া লাইতা বাইনি ওয়া বাইনাকা বু'দাল মাশরিকাইন ফাবিসাল করিন। কিয়ামত যখন কায়েম হয়ে যাবে, এই শয়তান বন্ধুর সাথে যখন তার হাসর হয়ে যাবে, এবার সে ডেকে বলবে ইয়া লাইতানি, হায় আফসোস, হায় আমার দুর্ভোগ, হায় আমার পোড়া কপাল, এই শয়তানের সাথে যদি আমার পূর্ব পশ্চিমের দূরত্ব হতো, সে যদি আমার সাথী না হতো, সে যদি আমার বন্ধু না হতো, আমি যদি তার সাথী না হতাম, হায় আমার জন্য আফসোস, আমার জন্য দুর্ভোগ। আল্লাহু আকবার। তাহলে কোরআন পড়ার, কোরআন শেখার, কোরআন অনুযায়ী আমল করার দরকার আছে না নাই? কোরআন থেকে যদি দূরে সরে যাই, যেই অন্তরে যদি কোরআনকে স্থান না দেই, এই অন্তরে যদি আল্লাহর জিকিরকে স্থান না দেই, তাহলে অন্তরের ভিতরে শয়তান এসে বাসা বাঁধবে। কোরআন আমাদেরকে জানিয়ে দিচ্ছে ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার যে সকল বান্দা বান্দি আবার কোরআন থেকে দূরে সরে যায়, আবার কোরআন থেকে বিমুখ হয়ে যায়, আবার কোরআন থেকে যোজন যোজন দূরে অবস্থান করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাইন্না লাহু মাঈশাতান দানকা, আমি রব্বুল আলামিন তার জীবনকে কঠিন করে দেই, সংকীর্ণ করে দেই। এজন্য অনেক মানুষ আছে দেখবেন, অনেক টাকা পয়সা, অনেক সম্পদের মালিক, অনেক সম্পত্তির মালিক, কিন্তু জীবনে শান্তি নাই। আছে না নাই? আছে, আছে। শুধুমাত্র টাকা পয়সাই জীবনে শান্তি এনে দিতে পারে না। জীবনে সুখের জন্য টাকা দরকার, কিন্তু একমাত্র টাকাই মানুষের জীবনে শান্তি আনতে পারে না। যদি টাকা পয়সাই জীবনে সব কিছু হতো, যদি টাকা পয়সাই একমাত্র জীবনের শান্তির উপকরণ হতো, তাহলে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিকরা কখনো আত্মহত্যা করতো না। ঠিক কিনা বলেন? সেলিব্রিটি যারা হিরো হিরোইন রাস্তা দিয়ে বের হলে সেলফি তুলতে তুলতে তাদের জান শেষ, এমন আকাশচুম্বী জনপ্রিয়তা আছে, অথচ দেখা যায় কিছুদিন পরে হঠাৎ পত্রিকার হেডলাইন হয়েছে অমকে সুইসাইড করেছে, আত্মহত্যা করেছে। উদাহরণ আছে না নাই? আছে, আছে। তাহলে প্রশ্ন হলো, এত জনপ্রিয়তা, এত টাকা পয়সা, এত সুনাম সুখ্যাতি, তারপরে কেন আত্মহত্যা করলো? বোঝা গেল টাকা পয়সা থাকলেই জীবনে সুখ আসে না। তাহলে সুখ আসবে কেমনে? আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, অন্তরের শান্তি, অন্তরের প্রশান্তি আসবে আল্লাহর জিকিরে। বলেন না সুবহানাল্লাহ। মাঈশাতান দানকা, সংকীর্ণ জীবন। আমি আজকে সংকীর্ণ জীবনের গভীরে যাচ্ছি না, এটা আমার টপিক না। এ তো দুনিয়াতে গেল, দুনিয়াতে তার জীবন শেষ, জীবনে শান্তির পায়রা তার জীবন থেকে উড়ে যাবে। ওয়ানাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, কিয়ামত যখন কায়েম হয়ে যাবে, হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, এই মানুষগুলো অন্ধ অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে উঠাবেন। এই মানুষগুলো চোখে কিছুই দেখবে না। আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকে বলবে ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। রব্বুল আলামিন, দুনিয়াতে আমি চক্ষুষ্মান ছিলাম, আমার চোখ ছিল, আমি তো সব কিছু দেখতাম, আজকে কেন হাসরের ময়দানে আমাকে অন্ধ করে উঠালা? আল্লাহর কাছে জিজ্ঞেস করবে লিমা হাশারতানি আ'মা, হে আমার প্রতিপালক, হে আমার রব, কেন হাসরের ময়দানে আমাকে অন্ধ করে উঠালা? দুনিয়াতে আমি চক্ষুষ্মান ছিলাম, আমি দুনিয়ার সব কিছু দেখতাম, আমি চোখওয়ালা ছিলাম, আজকে আমি অন্ধ কেন?
আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিবেন, বান্দা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। বান্দারে, দুনিয়াতে আমার কোরআন তোমার কাছে গিয়েছিল, আমি রব্বুল আলামিন আমার আখির জামানার পয়গম্বরের উপরে কোরআন নাজিল করেছিলাম। এই কোরআন তোমার কাছে গিয়েছিল, কোরআনের আয়াত উলামায়ে কেরাম তোমাদের সামনে পেশ করেছিল, বাচ্চাদেরকে কোরআন শেখানোর জন্য বারবার ডেকেছিল, কিন্তু এই কোরআন থেকে তোমরা মুখ ফিরে নিয়েছিলে, কোরআনের দিকে তোমরা তাকাও নাই, কোরআনের প্রতি ভ্রুক্ষেপ করো নাই, আমার জিকিরের প্রতি ভ্রুক্ষেপ করো নাই। যেহেতু তুমি দুনিয়াতে চোখ থাকতেও আমার কোরআন দেখো নাই, এজন্য আমি রব্বুল আলামিন হাসরের ময়দানে তোমার চোখ অন্ধ করে দিয়েছি। নাউজুবিল্লাহ বলেন। তাহলে যে অন্তরে জিকির নাই, কোরআন নাই, ওই অন্তর কার ঘর? শয়তানের ঘর। কার ঘর? শয়তানের ঘর। এজন্য হিজবুশ শয়তান যারা শয়তানের দলের লোক, তারা কখনো কোরআনের পক্ষে কথা বলে না, ঠিক কিনা বলেন? যে সকল মানুষ দেখবেন কোরআনের বিপক্ষে অবস্থান নেয়, চোখ বন্ধ করে বলে দিবেন ওরা আল্লাহর দল হতে পারে না, ওরা শয়তানের দল। কোরআন দলিল। শয়তান আমাদের বন্ধু না শত্রু? জোরে বলেন। কোরআনকে যদি জিজ্ঞেস করেন, কোরআন বলো তো দেখি, ইবলিস শয়তান আমাদের বন্ধু নাকি শত্রু? কোরআন আপনাকে জবাব দেবে, ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন। শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, ফাত্তাখিযুহু আদুওয়া। যেহেতু শয়তান শত্রু, তাকে শত্রু হিসেবেই গ্রহণ করো। ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈদ। এই ইবলিস তার দলকে ডাকে, আসো জাহান্নামের অধিবাসী হও। নাউজুবিল্লাহ বলেন। তাহলে শয়তান তার অনুসারীদেরকে ডাকে জান্নাতি হওয়ার জন্য না জাহান্নামী হওয়ার জন্য? জাহান্নামী হওয়ার জন্য। কাজেই শয়তানের দলের অন্তর্ভুক্ত হওয়া যাবে? জোরে বলেন, হওয়া যাবে? যাবে না। আমরা কার দলের অন্তর্ভুক্ত হতে চাই? আল্লাহর দলের। এবার যদি প্রশ্ন করেন আল্লাহর দলের পরিচয় কি, কারা আল্লাহর দলের অন্তর্ভুক্ত হবে? কোরআনকে যদি জিজ্ঞেস করেন, ও কোরআন বলো তো দেখি আল্লাহর দলের পরিচয় কি, হিজবুল্লাহর পরিচয় কি? কোরআন আমাদেরকে অ্যান্সার করবে, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউআদ্দুনা মান হাদ্দাল্লাহ। কোরআন আমাদেরকে অ্যান্সার করে, আপনি এমন কোনো মানুষকে পাবেন না, খুব ভালো করে শুনবেন, গভীর মনোযোগ। কোরআন আমাদেরকে বলছে, লা তাজিদু কওমান, এমন কোন কওম, এমন কোন জাতি, এমন কোন ব্যক্তিকে আপনি পাবেন না, ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে দাবি করে যে আল্লাহ বিশ্বাস করে, পরকালে বিশ্বাস করে, ইউআদ্দুনা মান হাদ্দাল্লাহ ওয়া রাসূলা, কিন্তু যে মানুষগুলো আল্লাহ এবং তার রসুলের বিরুদ্ধাচারণ করে, ওই মানুষের সাথে বন্ধুত্ব রাখে, এই দাবিতে কখনো সে সত্যবাদী হতে পারে? কোনো মানুষ যদি আল্লাহ এবং পরকালে বিশ্বাস করে, সে কি আল্লাহর শত্রু এবং রসুলের শত্রুর সাথে বন্ধুত্ব স্থাপন করতে পারে? এই কথা বলতে হবে, পারে? পারে না। আল্লাহর শত্রু, রসুলের শত্রু আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? রসুলের দুশমন দুনিয়াতে আছে না নাই? ওয়ালাউ কানু আবাহুম, যদিও সেই আল্লাহর শত্রু এবং রসুলের শত্রু তোমার পিতামাতা হয়, আও আবনাহুম, সন্তান সন্ততি হয়, আও আশিরাতাহুম আও ইখওয়ানাহুম, তোমার ভাই ব্রাদার হয়, আও আশিরাতাহুম, অথবা তোমার কোনো জ্ঞাতি গোষ্ঠী, তোমার গোষ্ঠীর লোক, তোমার আত্মীয় স্বজন হোক, যেই হোক না কেন, যে ব্যক্তি আল্লাহ এবং রসুলের সাথে দুশমনি করে, কোনো মুমিন এবং মুসলমানের কোনো সম্পর্ক তার সাথে থাকতে পারে না। পারে? জোরে বলেন, পারে? এক ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে আলহামদুলিল্লাহ, মসজিদের প্রথম কাতারের মুসল্লি, কিন্তু রসুলের দুশমনের সাথে তার বন্ধুত্ব, সে তার ইমানের দাবিতে সত্যবাদী না মিথ্যাবাদী? আওয়াজ দিয়ে বলতে হবে, সত্যবাদী না মিথ্যাবাদী? মিথ্যাবাদী। কোরআন বলছে, যে ব্যক্তি দাবি করবে যে আল্লাহ এবং পরকালে বিশ্বাস করি, আল্লাহ এবং রসুলের দুশমনের সাথে তার কোনো সম্পর্ক থাকতে পারে? আমি এখানে একটু টাচ দেই। রসুলের এক দুশমন গোলাম আহমদ কাদিয়ানি। রসুলের এক দুশমনের নাম কি?
আগে একটা উদাহরণ দেই তাহলে বুঝবেন। ধরেন এই মাদ্রাসার যিনি প্রিন্সিপাল, এই প্রিন্সিপালের জন্য একটা চেয়ার, একটা সিংহাসন বরাদ্দ আছে না নাই? এখন কোনো এক ব্যক্তি যদি অন্যায়ভাবে এসে এই প্রিন্সিপালকে এখান থেকে বের করে দিয়ে এই সিংহাসন দখল করতে চায়, বলেন তো দেখি এই ব্যক্তি প্রিন্সিপালের শত্রু না বন্ধু? জোরে বলেন, শত্রু না বন্ধু? এবার বলেন, খতমে নবুয়তের এই সম্মান, শেষ নবীর মর্যাদা একমাত্র একজন নবীকে দেওয়া হয়েছে, তার নাম কি? আর জোরে বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি আমাদের নবী, উনি আমাদের রাসূল, এবং উনি কি শেষ নবী। শেষ নবীর এই সিংহাসন, এই মুকুট, এই মর্যাদা, এটা কেবলমাত্র আখির জামানার পয়গম্বরকে দিয়েছেন কে? জোরে বলেন কে? এখন যদি কোনো ব্যক্তি এসে এই খতমে নবুয়তের এই সিংহাসনকে ছিনিয়ে নিতে চায়, সে কি রাসূলের বন্ধুরা শত্রু? আরো জোরে বলেন, বন্ধুরা শত্রু? এজন্য আমরা বলি, গোলাম আহমদ কাদিয়ানী যে নবীর পরে নবী দাবি করে, সে কোনোদিন মুসলমান হতে পারে না। কাদিয়ানীরা, জোরে বলেন, কাদিয়ানীরা কাফের। কাদিয়ানীরা কাফের না মুসলমান? জোরে বলেন, কাফের না মুসলমান? আমাদের দেশের এক শ্রেণীর সুশীল আছে, তারা আমাদের কাছে প্রশ্ন ছুড়ে দেয়, পাল্টা প্রশ্ন ছুড়ে দেয়। আমরা যখন দাবি তুলি কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করতে হবে, কাফের ঘোষণা করতে হবে, এই সকল তথাকথিত কিছু সুশীল নামক বুদ্ধিজীবী তারা আমাদেরকে বলে, কেন এদেশে হিন্দুরা ধর্ম প্রচার করতে পারবে, বৌদ্ধরা ধর্ম প্রচার করতে পারবে, ইহুদিরা ধর্ম প্রচার করতে পারবে, খ্রিস্টানরা ধর্ম প্রচার করতে পারবে, কাদিয়ানীরা কেন তাদের ধর্ম প্রচার করতে পারবে না? প্রশ্ন করে কি করে না? প্রশ্ন করে কি করে না? আগে একটা উদাহরণ দেই তাহলে বুঝবেন। মনে করুন আপনাদের এখানে বাজার আছে, ফেনীর বড় বাজার। হে আমার কলিজার টুকরো যুবক ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে শোনো। তথাকথিত সুশীল কুশীলরা তোমাদের মস্তিষ্ক ধোলাই করার জন্য এই ধরনের প্রশ্ন উত্থাপন করে। ফেনীর বড় একটা বাজার আছে, সেই বাজারে এক ব্যক্তি দোকানের সামনে সাইনবোর্ড লাগিয়েছে, এই জায়গায় ছাগলের গোশত বিক্রি করা হয়। সাইনবোর্ড লাগিয়েছে ছাগলের গোশত বিক্রি করা হয়, কিন্তু ভিতরে ভিতরে ছাগলের গোশত বিক্রি না করে শূকরের গোশত বিক্রি করে। বলেন তো এটা অপরাধ নাকি অপরাধ না? ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও অপরাধ, রাষ্ট্রীয় দৃষ্টিকোণ থেকেও অপরাধ। মনে করেন এক ব্যক্তি গাড়ি তৈরি করেছে, মেড ইন জিনজিরা, জিনজিরা থেকে গাড়ি তৈরি করেছে, কিন্তু সিল লাগিয়ে দিল মেড ইন জাপান। এটা কি অপরাধ নাকি অপরাধ না? জোরে বলেন, অপরাধ নাকি অপরাধ না? ঠিক একইভাবে আমরা বলবো, এদেশে হিন্দুরা ধর্ম প্রচার করতে পারবে, বৌদ্ধরা ধর্ম প্রচার করতে পারবে, ইহুদিরা ধর্ম প্রচার করতে পারবে, এদেশে খ্রিস্টানরা ধর্ম প্রচার করতে পারবে, কিন্তু কাদিয়ানীদের যদি ধর্ম প্রচার করতে হয় তাহলে মুসলমানের নাম ব্যবহার করতে পারবে না, কাদিয়ানী নাম ব্যবহার করে ইসলাম প্রচার করতে হবে। বুঝেন না আপনারা? ছাগলের গোশত লেবেল লাগিয়ে যদি শূকরের গোশত বিক্রি করে তাহলে কি অপরাধ নাকি অপরাধ না? তুমি কাদিয়ানী মুসলমান না, কাজেই মুসলমানের নাম ব্যবহার করতে পারবা না। তুমি কাদিয়ানী নাম ব্যবহার করে তোমার ধর্ম প্রচার করো, কেউ তোমাদেরকে বাধা দিবে না। ঠিক কিনা বলেন? আপনারা মনে হয় আমার কথা বোঝেন নাই। মেড ইন জিনজিরার গাড়ি তৈরি করে জাপানের সিল লাগালে যদি অপরাধ হয়, কোন ব্যক্তি মুসলমান না, ওই ব্যক্তির মুসলমানের নাম ব্যবহার করার কোনো অধিকার নাই, কোনো অধিকার নাই, কোনো অধিকার নাই। ঠিক কিনা বলে? ও কাফের, তুই তোর নাম ব্যবহার কর। ও কাদিয়ানী নাম ব্যবহার করেছে ইসলামের সরল মানা মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার জন্য, ভালো ভালো কথা বলে। আমরা বলি এজন্য তুমি কাদিয়ানী, তোমার ধর্ম প্রচার করো, কিন্তু মুসলমানের নাম ব্যবহার করতে পারবা না। ঠিক কিনা বলেন? আবার প্রশ্ন করে, কে কাফের কে কাফের না, এটা তো রাষ্ট্র নির্ধারণ করবে না। আমরা বলবো ঠিক আছে, কে কাফের কে কাফের না এটা রাষ্ট্র নির্ধারণ করবে না। আগে একটা উদাহরণ দেই তাহলে বুঝবেন। মনে করেন এই দেশে অনেক নাগরিক আছে, বিদেশি নাগরিকও এই দেশে আছে। কোনো ব্যক্তি যদি বাংলাদেশের ন্যাশনাল আইডি কার্ড যদি তার না থাকে, নাগরিকত্ব না থাকে, বিদেশ থেকে যদি আসে, তার একটা আইডি কার্ডের দরকার আছে না নাই?
জোরে বলেন আছে না নাই? আছে। আইডি কার্ড ছাড়া সরকার এদেশে বসবাস করতে দিবে না। এই যে আইডি কার্ড, এই যে আইডেন্টিটি পরিচয়, আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, কে কাফের কে কাফের না এটা ঘোষণা করা সরকারের কাজ নয়, কিন্তু প্রত্যেকটা নাগরিকের আইডেন্টিটি পরিচয় নিশ্চিত করা সরকারের কাজ। ঠিক কিনা বলেন? কাজে কাদিয়ানীরা তারা কাফের হয়ে আছে, আপনাকে কাফের ঘোষণা করতে হবে না, আপনি তার পরিচয়টা নিশ্চিত করেন যে ও মুসলমান হতে পারে না, ও টাটকা কাফের। এজন্য আমরা বলি লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউআদ্দুনা মান হাদ্দাল্লাহ ওয়া রাসূলা। যে ব্যক্তি আল্লাহ এবং রাসূলের দুশমন, এদের সাথে যার পীড়িত, এদের সাথে যার মহব্বত, ওকে মুসলমান বলার কোনো সুযোগ আছে? যদি জোরে বলেন আছে? কাফেরকে কাফের বলতে হবে। ঠিক কিনা বলেন? অনেকে বলে হুজুর কে কাফের কে কাফের না এইটা বলা তো আপনার দায়িত্ব না, এটা আল্লাহ বলবে কিয়ামতের দিবসে। আমি বলবো যদি খারাপ ভাষায় বলতে হয়, মেয়াদ উত্তীর্ণ মনে হয় কিছু খাইছেন, না হলে তো এরকম প্রশ্ন হওয়া দরকার না। এরকম প্রশ্ন আপনার মুখ দিয়ে হতে পারে না। আচ্ছা, যদি কোনো ব্যক্তি নামাজ পড়ে তাকে আপনি কি বলেন? মুসল্লি বলেন। নামাজ পড়লে কি বলেন? জোরে বলেন, কি বলেন? মুসল্লি। নামাজ পড়লে মুসল্লি বলা যাবে। ঈমান আনলে মুমিন বলা যাবে। যে ঈমান আনে তাকে মুমিন বলে না? কথা কয় না। আপনারা কি আমার আলোচনা বুঝতেছেন না? নামাজ পড়লে তাকে কি বলে? মুসল্লি বলে। ঈমান আনলে কি বলে? মুমিন বলে। ইসলাম গ্রহণ করলে কি বলে? মুসলমান বলে। তাহলে ঈমান আনলে মুমিন বলা যাবে, ইসলাম গ্রহণ করলে মুসলমান বলা যাবে, নামাজ পড়লে মুসল্লি বলা যাবে, কুফরি করলে কাফের বলা যাবে না? কথা কয় না। আরে ঈমান আনলে যদি মুমিন বলা যায়, ইসলাম গ্রহণ করলে যদি মুসলমান বলা যায়, কাফের কুফরি করলে তাকেও কাফের বলতে হবে। কাফেরকে যে কাফের বলবে না তারও ঈমানের মধ্যে ভেজাল আছে। কাফেরকে কোরআন কাফের বলে নাই? কথা কয় না, কাফের বলে নাই? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন, হাবিব আপনি বলে দেন, ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফের সম্প্রদায়। তাহলে কাফেরকে কাফের বলার কথা আছে কোরআনে? জোরে বলেন আছে? সুতরাং এই ধরনের খোড়া যুক্তি দিয়ে মুসলমানদেরকে ধোঁকা দেওয়া যাবে না ইনশাআল্লাহ। এজন্য আগামী 18ই নভেম্বর বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ খতমে নবুয়তের মহাসম্মেলন হবে। দেশ বিদেশ থেকে অনেক বড় বড় স্কলাররা আসবেন ইনশাআল্লাহ। আমরা রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করতে চাই। কারা কারা রাজি আছে হাত উঁচু করে আল্লাহকে দেখায়। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কাদিয়ানীরা কাফের, কাফের। কাদিয়ানীরা কাফের, কাফের। আরো জোরে বলেন, কাদিয়ানীরা, কাদিয়ানীরা। নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। নবীর পরে নবী নাই, আরো জোরে, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। নবীর প্রতি মহব্বত আছে না নাই? ভালো করে শুনে রাখো মুসলমান, এদেশে তাওহীদি জনতা একজন নবী প্রেমিক বেঁচে থাকতে, বুকে তপ্ত খুন থাকতে, কাদিয়ানীরা এদেশে নির্বিঘ্নে, এদেশে সরল মানে মুসলমানদেরকে ধোঁকা দেবে, কাফের বানাবে, এদেশের মুসলমান বরদাস্ত করবে না। ঠিক কিনা বলেন? এজন্য আমাদের বার্তা স্পষ্ট। আপনি যদি ওই ইসলামের শত্রু, আল্লাহর শত্রু, রসুলের শত্রুর সাথে এত পীড়িত করেন, পরকিয়া করেন, তাহলে আপনি যতই দাবি করেন মুসলমান, মুসলিম পরিবারে জন্মগ্রহণ করে যদিও বলতে চান মুসলমান, কোরআন বলছে আপনার ঈমান নাই। ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? তাহলে হিজবুল্লাহর পরিচয় আমরা ছিলাম। হিজবুল্লাহ কারা? এক নম্বর পরিচয় হলো তারা আল্লাহর প্রতি বিশ্বাস করে, পরকালে বিশ্বাস করে। 2 নম্বর পরিচয়, যারা আল্লাহ এবং রসুলের সম্পর্ক নাই, 2 নম্বর পরিচয়। 3 নম্বর পরিচয়,
হিজবুল্লাহ কারা? উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তরের মধ্যে ঈমান লিখে দিয়েছেন। জোরে বলেন আল্লাহু আকবার। কি ব্যাপার, আপনাদেরকে আওয়াজ টাওয়াজ নেই? শীতকাল না তো যে শীতে ঠান্ডা হয়েছে, একটু জোরে বলেন আল্লাহু আকবার। ওই সকল মানুষ যাদের অন্তরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানকে মজবুত করে দিয়েছেন, ঈমানকে পাওয়ারফুল করে দিয়েছেন, শক্তিশালী করে দিয়েছেন। আল্লাহু আকবার। তাহলে হিজবুল্লাহ যারা হবে, আল্লাহর দল যারা হবে, ৩ নাম্বার পরিচয় হলো আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তরের ভিতরে ঈমানকে বসিয়ে দিয়েছেন। ওয়াইয়াদাহুম বিরূহিম মিন, শুধুমাত্র ঈমান বসিয়ে দেন নাই, হিজবুল্লাহ যারা হবে, আল্লাহর দল যারা হবে, আল্লাহ রাব্বুল আলামিন রূহানিভাবে তাদের ঈমানকে শক্তিশালী করে দিয়েছেন। আল্লাহু আকবার। ঈমানের পাওয়ার, ঈমানের সাথে যখন কুফরের টক্কর লেগে যায়, ঈমানের সাথে যখন শিরিকের টক্কর লেগে যায়, ঈমান তখন পাওয়ারফুল হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। ছোট্ট একটা ঘটনা শোনাই। আসহাবে কাহাফ নাম শুনেছেন? তাহলে বুঝবেন যে ঈমান কিভাবে অন্তরের ভিতরে বসে যায়। আসহাবে কাহাফ, কোরআনে তার ডিটেলস বয়ান আসছে, ওই টপিক তো আমার নয়, আজকে আমি ওই আলোচনায় যাচ্ছি না। আল্লাহ শুধু বলছেন এই যুবকদের ব্যাপারে, ওয়ারাবাতনা আলা কুলুবিহিম ইয কামু ফাকালু রাব্বুনা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদি লান নাদ'উ মিন দুনিহি ইলাহান লাকাদ কুলনা ইযান শাতাতা। বর্তমান সুপার পাওয়ার আছে না আমেরিকা, বর্তমান সুপার পাওয়ার রাশিয়া, চীন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়া আসার হাজার হাজার বছর পূর্বে এরকম একজন সুপার পাওয়ার ছিল, নাম হলো দাকিয়ানুস। কি নাম? বাদশাহ দাকিয়ানুস নাম। সে ছিল অগ্নি পূজারী, সে ছিল মূর্তি পূজারী। সে কোনো এলাকায় গেলে কোনো মানুষ যদি মূর্তি পূজা না করতো, অগ্নি পূজা না করতো, তাহলে জ্বলন্ত আগুনে তাদেরকে জ্বালিয়ে পুড়িয়ে ঝলসে ফেলতো। এত বড় নিষ্ঠুর ছিল। তো কতিপয় যুবক তারা ঈমানের শক্তিতে বলিয়ান হয়েছে। আমি শুধু বোঝাচ্ছি যে ঈমানের শক্তি কেমন। এই যুবকরা ছিল রাজবংশের। অনেক লম্বা চওড়া ঘটনা। যুবকদেরকে ধরে আনা হলো রাজার দরবারে। রাজা জিজ্ঞেস করলেন, বাদশাহ জিজ্ঞেস করলো, কি ব্যাপার, তোমরা মূর্তি পূজা করো না, তোমরা অগ্নি পূজা করো না, কারণ কি? তারা বলল যে আমরা এক আল্লাহ বিশ্বাস করি, আমরা আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে ডাকতে পারবো না। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। এটা মুখে বলা তো খুব সহজ। আমেরিকার প্রেসিডেন্ট, রাশিয়ার প্রেসিডেন্ট, চীনের প্রেসিডেন্ট যদি এক জায়গায় দাঁড়িয়ে থাকে আর তাদের সামনে বুক চিতিয়ে কথা বলা, এটা মুখে বলা যত সহজ, কাজ করা এত সহজ। বাদশাহ দাকিয়ানুস জিজ্ঞেস করলেন, ব্যাপার কি? কেন মূর্তির পূজা করো না, কেন তোমরা অগ্নি পূজা করো না? তখন যুবকরা চোখে চোখ রেখে কথা বলছে। শুনে রাখো বাদশাহ দাকিয়ানুস, ভালো করে শুনে রাখো, লান নাদ'উ মিন দুনিহি ইলাহান লাকাদ কুলনা ইযান শাতাতা। আরে শুনে রাখো দাকিয়ানুস, তুমি আমাদের মৃত্যু দিতে পারো, আগুনে জ্বালিয়ে দিতে পারো। শুনে রাখো, লান নাদ'উ মিন দুনিহি ইলাহা, আল্লাহকে বাদ দিয়ে অন্য কোন ইলাকে আমরা কখনোই ডাকবো না। বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। বাদশার চোখের সামনে চোখ রেখে এ কথা বলা, এটা চারটিখানি কোনো কথা নয়। আমি যেটা বলছিলাম, ওয়াইয়াদাহুম বিরূহিম মিন, হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু রোমানদের হাতে বন্দী হয়েছেন। রোম সম্রাট পরীক্ষা করে দেখতে চাচ্ছেন এদের ঈমানের পাওয়ার কেমন। হুযায়ফা ইবনুল ইয়ামানকে প্রস্তাব দেওয়া হয়েছে, হুযায়ফা যদি ইসলাম ত্যাগ করো, তোমাকে আমি অর্ধেক রাজত্ব দিয়ে দেব। হুযায়ফা যদি তুমি ইসলাম ত্যাগ করো, আমার সুন্দরী মেয়েকে তোমার সাথে বিয়ে দেব। হুযায়ফা ইবনুল ইয়ামান কোনোটাই রাজি হয় না। লাস্ট পর্যায়ে হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সাথীদেরকে এক এক করে সামনে থেকে নিয়ে আগুনের ভিতরে তেল টকবক করে জ্বলতেছে, একজন সাথীকে ধরে সেই আগুনের মধ্যে ফেলে দিয়েছে, সেই জ্বলন্ত তেলের মধ্যে ফেলে দিয়েছে। সঙ্গে সঙ্গে শরীর থেকে গোশত সব আলাদা হয়ে, কঙ্কালগুলো আলাদা হয়ে গিয়েছে। আল্লাহু আকবার। এবার হুযায়ফা ইবনুল ইয়ামানকে ডেকে আনা হয়েছে। হুযায়ফা, ঈমান যদি ত্যাগ না করো, ইসলাম যদি ত্যাগ না করো, তোমারও একই অবস্থা হবে। আল্লাহু আকবার। হুযায়ফা ইবনুল ইয়ামান চোখের পানি ছেড়ে দিয়েছেন, ঝরঝর করে চোখের পানি পড়ছে। বাদশা জিজ্ঞেস করলো, কি ব্যাপার হুযায়ফা,
মৃত্যুর ভয়ে তুমি মনে হয় ক্রন্দন করছো, বুঝতে পেরেছি মনে হয় তুমি ইসলাম ত্যাগ করে খ্রিস্ট ধর্ম গ্রহণ করবে। হুযায়ফা ইবনে ইয়ামান বলে, রোমের কুকুর শুনে রাখো, আরে আমি মৃত্যুর ভয়ে ক্রন্দন করি না। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে শুধুমাত্র একটা জীবন দিয়েছে, এই একটা মাত্র জীবন আল্লাহর রাস্তায় বিলিয়ে দিয়ে কেমনে প্রমাণ করব যে আমি আল্লাহকে ভালোবাসি? আমি তো এই জন্য কান্না করতেছি, রব্বুল আলামিন তুমি যদি আমাকে 100 জীবন দান করতে, আর ওই 100 জীবন তোমার রাহে উৎসর্গ করে আমি হুযায়ফা দেখিয়ে দিতাম আল্লাহ তোমাকে কত ভালোবাসি। আল্লাহু আকবার বলেন। ওয়াইয়াদাহুম বিরূহিম মিন, আল্লাহু আকবার। আল্লাহর যারা দল হবে, হিজবুল্লাহ যারা হবে, তাদের 4 নম্বর কোয়ালিটি হলো আল্লাহ পাক তাদের ঈমানের পাওয়ারকে বাড়াইয়া দিবেন, ঈমানের পাওয়ারকে বাড়িয়ে দেবেন। এই গুণ যারা হবে, এরপরে আল্লাহ বলছেন ওয়াইদখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা। এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমন জান্নাত দান করবেন যেই জান্নাতের পাদদেশ দিয়ে নিচ দিয়ে প্রবাহিত হবে ঝর্ণাসমূহ, নদীসমূহ। সুবহানাল্লাহ। খালিদিনা ফিহা, সেখানে তারা চিরকাল থাকবে। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহু আকবার। আল্লাহ তাদের উপরে খুশি, তারাও আল্লাহর উপরে খুশি। এই হলো কোয়ালিটি। এবার আল্লাহ পরিচয় দিচ্ছেন, উলাইকা হিজবুল্লাহ আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। এরা হলো আল্লাহর দল, আর আল্লাহর দলই হবে সফল কাম। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর দল হতে হলে এই কোয়ালিটি, এই গুণ অর্জন করার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? 1 নম্বর, আল্লাহ এবং পরকালে বিশ্বাস করতে হবে। 2 নম্বর, আল্লাহ এবং রসুলের দুশ্মনের সাথে সম্পর্ক রাখা যাবে। 3 নম্বর, অন্তরের ভেতরে গভীরভাবে ঈমানকে ধারণ করতে হবে। 4 নম্বর, রূহানি শক্তি অর্জন করতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ বলেন হিজবুশ শাইতান, যারা শয়তানের দল তারা হলো ক্ষতিগ্রস্ত, আর যারা আল্লাহর দল তারা হলো সফল। আপনি কি ক্ষতিগ্রস্ত হতে চান না সফল হতে চান? কি হতে চান? তাহলে 2 দলের পরিচয় পেয়েছেন তো। এখন বলেন 2 দলের টক্কর আছে না নাই? 2 দলের যুদ্ধ আছে না নাই? কোরআনকে যদি জিজ্ঞেস করো, কোরআন যারা আল্লাহর দল তারা কার পথে লড়াই করে, আর যারা শয়তানের দল তারা কার সাথে লড়াই করে, কোরআন আমাকে অ্যান্সার দিবে, আপনাকে অ্যান্সার দিবে। আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। যারা ঈমানদার, যারা আল্লাহর দল, তারা আল্লাহর রাস্তায় লড়াই করে, আর যারা কাফের তারা তাগুত শয়তানের জন্য শয়তানের রাস্তায় লড়াই করে। তাহলে মুমিন এবং শয়তানের দল, এদের লড়াই আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এই লড়াই অতীতেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। এখন বলেন শয়তানের দলের বিরুদ্ধে লড়াই করতে হলে আমাদের ঐক্যবদ্ধ হওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এজন্য মুসলমানদের ঐক্যের উপর গুরুত্ব দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন বৃহত্তর মুসলিম জাতি ঐক্যবদ্ধ হবে। এই ঐক্যবদ্ধ হওয়া মুসলমানের উপরে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজিব করে দিয়েছেন। কি করে দিয়েছেন? ওয়াজিব করে দিয়েছেন। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেছেন, ওয়াতাসিবু বিহাবলিল্লাহি জামিআ। ও দুনিয়ার মুসলমান, ও দুনিয়ার মুমিন, তোমরা যারা আল্লাহর দল, শুনে রাখো, তোমরা আল্লাহর রজ্জু কোরআনকে সম্মিলিতভাবে একসাথে তোমরা আঁকড়ে ধরো। রাজি আছি তো ইনশাআল্লাহ? ঐক্যবদ্ধ হতে রাজি নাই? ঐক্যবদ্ধ থাকা ওয়াজিব। মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়া, কথা কয় না, ঐক্যবদ্ধ হওয়া ওয়াজিব। যেই শব্দ দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন নামাজ ফরজ করেছেন, এটাকে ইংরেজিতে ইম্পারেটিভ সেন্টেন্স বলে, আরবিতে বলা হয় আমর। সেই একই শব্দ ব্যবহার করেছে আল্লাহ পাক, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। দলাদলি করা যাবে, দলাদলি করা যাবে। বাংলাদেশের মুসলমানদের মধ্যে দলাদলি আছে না নাই? আরে কথা কয় না, আছে না নাই? এখন ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে, দলাদলির সময় এখন নয়। ঠিক কিনা বলেন? ঐক্যবদ্ধ হওয়া ওয়াজিব, 1 নম্বর। 2 নম্বর, ঐক্যবদ্ধ মুসলিম জাতি এটা আল্লাহর পক্ষ থেকে বড় নিয়ামত। সুবহানাল্লাহ বলেন।
মুসলমান যদি ঐক্যবদ্ধ থাকে বুঝতে হবে এটা আল্লাহর পক্ষ থেকে অনেক বড় নিয়ামত। কোরআন আমাদেরকে বলছে ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, তোমাদের উপর আল্লাহর নিয়ামতের কথা স্মরণ করো। ইদ কুনতুম আদাআ, তোমরা শত্রু ছিলে, ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের অন্তরের মধ্যে ভালোবাসা এবং প্রীতির সৃষ্টি করেছেন। বলেন না সুবহানাল্লাহ। মুসলমান যদি ঐক্যবদ্ধ না হয়, দলে দলে বিভক্ত হয়, শুনে রাখো ফেনীর যুবকেরা, শুনে রাখো ফেনীর তাওহীদি জনতা, কোরআনের মেসেজ দিয়ে যায়, যদি ঐক্যবদ্ধ না হও তাহলে শুনে রাখো তোমাদের জন্য রয়েছে কঠোর আযাব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিচ্ছেন ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু ওয়াখতালাফু মিন বাদি মা জাআহুমুল বাইয়িনাত উলাইকা লাহুম আযাবুন আযীম। আল্লাহু আকবার, কত ভয়ঙ্কর কথা। ও দুনিয়ার ঈমানদারেরা, শোনো শোনো, ওই সকল মানুষের মতো তোমরা হয়ো না যাদের কাছে এলেম আসার পরেও তারা মতবিরোধ করে দলে দলে তারা বিভাজন সৃষ্টি করেছে। উলাইকা লাহুম আযাবুন আযীম, এদের জন্য রয়েছে মারাত্মক শাস্তি, এদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। সুতরাং কোরআনের শাসন কায়েম করার দরকার আছে না নাই? কোরআনের আইন বাস্তবায়ন করার দরকার আছে না নাই? কোরআনের শাসনের কথা যখন আমরা বলি, এক শ্রেণীর মানুষ আমাদেরকে গালি দেয়, আছে না নাই? আছে আছে। আমরা যখন ইসলামী রাজনীতির কথা বলি, কোরআনের শাসনের কথা বলি, ইসলামী সমাজের কথা বলি, তখন আমাদেরকে এক শ্রেণীর মানুষ বলে ধর্ম ব্যবসায়ী। আরে কথা কয় না, আছে না নাই? ফেনীতে আছে। আমরা জিজ্ঞেস করি, রসুলের আদর্শে রাষ্ট্র ব্যবস্থা পরিচালনার কথা বললে আমরা যদি ধর্ম ব্যবসায়ী হই, তাহলে আপনি আপনার নেতার আদর্শে যে আপনি রাজনীতি করেন, আপনি কোন ব্যবসায়ী? কথা কয় না, বোঝেন নাই? আপনি যদি আপনার নেতা শেখ মুজিবুর রহমানের আদর্শে রাজনীতি করেন, তাহলে তো বলতে হয় আপনি কি মুজিব ব্যবসায়ী। আরে কথা কয় না। আমি যদি রসুলের আদর্শের রাষ্ট্র পরিচালনার কথা বলে আমাকে বলে ধর্ম ব্যবসায়ী, তা আমরাও তো বলতে পারি তুমি শেখ মুজিবের আদর্শে রাজনীতি করো, তুমি বড় মুজিব ব্যবসায়ী। কথা বলেন ঠিক কেন? অনেকে আবার বলে যে ইসলামে রাজনীতি বলতে কিছু নাই। আলহামদুলিল্লাহ, আমরা পলিটিক্যাল সায়েন্সের ছাত্র, আমাদেরকে পলিটিক্যাল সায়েন্স সম্পর্কে আমাদের কিছু জ্ঞান আছে। রাজনীতি মানে কি? রাষ্ট্র পরিচালনার নীতি। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, আচ্ছা বলেন তো দেখি, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় রাষ্ট্র পরিচালনা করেছেন নাকি করেন নাই? আওয়াজ দিয়ে বলতে হবে, করেছেন নাকি করেন নাই? হযরত আবু বকর রাষ্ট্র পরিচালনা করেন নাই? হযরত ওমর, হযরত ওসমান, হযরত আলী। তাহলে আল্লাহ রসুল কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন। হযরত আবু বকর, হযরত ওমর, হযরত ওসমান, হযরত আলী রাষ্ট্র পরিচালনা করেছেন। এরপরেও যদি কেউ বলে ইসলামী রাষ্ট্র পরিচালনার কোনো কিছু নাই, তাহলে আমরা বলতে বাধ্য হব আপনি হলেন শিক্ষিত শয়তান। একমাত্র শিক্ষিত শয়তান ছাড়া এ ধরনের কথা বলতে কেউ পারে। এই টপিক আমার আজকে না, এই জন্য আমি ওই টপিকে যাচ্ছি না। না হলে চোখে আঙ্গুল দিয়ে দেখে নিতাম কোরআনে রাষ্ট্র পরিচালনার মূলনীতি আছে না নাই? জনে বলেন আছে না নাই? ইসলাম হচ্ছে কমপ্লিট কোড অফ লাইফ, পরিপূর্ণ জীবন ব্যবস্থা। একেবারে দোলনা থেকে কবর পর্যন্ত, ব্যক্তি জীবন থেকে আন্তর্জাতিক পরিসর পর্যন্ত প্রত্যেকটি ক্ষেত্রে কোরআনের সলিউশন আছে না নাই? জনে বলেন আছে না নাই? ওরা আমাদেরকে বলতে চায় ওরা সেকুলারিজমের ট্যাবলেট খেয়ে মাথা নষ্ট হয়ে গিয়েছে। কথা কয় না। সেকুলারিজম তো বুঝেন না, বুঝাইলে বুঝতেন, কিন্তু ওই টপিক আজকে যাচ্ছি না। ওরা বলতে চায় ধর্ম শুধুমাত্র ব্যক্তি জীবনের জন্য। ব্যক্তি জীবনে নামাজ পড়েন, কোনো সমস্যা নাই, রোজা রাখেন, সমস্যা নাই, মাদ্রাসায় পড়ান, কোনো সমস্যা নাই, হজ করেন, কোনো সমস্যা নাই, কিন্তু সংসদে গিয়ে, সমাজে গিয়ে ইসলামের কথা বলা যাবে না। এরকম মানুষ আছে না নাই? ফেনীতে আছে। আমরা বলতে চাই মসজিদে মেম্বারে কোরআনের কথা চলবে, মাদ্রাসায় কোরআনের কথা চলবে, খানকায় কোরআনের কথা চলবে, সংসদেও কোরআনের কথা চলবে। যদি মানতে পারেন আপনি মুসলমান। আর যদি ব্যক্তি জীবনে কোরআন মানবেন, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে কোরআন মানবেন না, উই আর সরি, আপনাকে আমরা মুসলমান বলতে পারবো না।
ভাবছেন আমি বাড়ায় বলতেছি, এটা আমার কথা না, এটা কোরআনের কথা। কার কথা? জোরে বলেন কার কথা? সূরা মায়েদার মধ্যে আল্লাহ পাক বলছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। আজ আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। তো আল্লাহ বলছে দিন পরিপূর্ণ, ব্যক্তি জীবনের জন্য কোরআন পরিপূর্ণ, সামাজিক জীবনের জন্য কোরআন পরিপূর্ণ, রাষ্ট্রীয় জীবনের জন্য কোরআন পরিপূর্ণ। আর ওরা বলতে চায় না, ব্যক্তি জীবনের জন্য কোরআন, রাষ্ট্রীয় জীবনের জন্য কোরআন নয়। আর আমরা বলতে চাই, তোমাদের মতো সুশীল কুশীলদের কথা আমরা মানব না, আমরা আল্লাহর কথা মানব। আল্লাহ কোরআনে কি বলেছেন? আমার দিন পরিপূর্ণ না অপূর্ণ? পরিপূর্ণ। এখন যদি কেউ বলতে চায় রাষ্ট্রীয় জীবনে ইসলাম চলবে না, ও ইসলামকে অপরিপূর্ণ মনে করলো, ইসলামকে অপূর্ণাঙ্গ মনে করলো। আর কোনো ব্যক্তি যদি ইসলামের পরিপূর্ণতাকে অস্বীকার করে, তাকে মুসলমান বলার কোনো সুযোগ। এজন্য এদেরকে মোকাবেলা করার জন্য কোরআনের পক্ষে ঐক্যবদ্ধ হওয়ার দরকার আছে না নাই? কারা কারা রাজি হাত উঁচু করে একটু আল্লাহকে দেখাই, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান। যারা মুসলিম বৃহত্তর ঐক্যবদ্ধ দল, এটাকে যারা বিভক্ত করবে, এটাকে যারা বিচ্ছিন্ন করতে চাইবে, এটা মুসলমানের স্বভাব না, এটা হলো মুশরিকদের স্বভাব। কাদের স্বভাব? দলে দলে বিভক্ত হয়ে যাওয়া মুসলমান মুমিনের স্বভাব নয়, মুশরিকদের স্বভাব। কোরআন আমাদেরকে বলছে, ولا تكونوا من المشركين من الذين فرقوا دينهم وكانوا شيعا كل حزب بما لديهم فرحون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিন বান্দারা শোনো, তোমরা মুশরিকদের মতো হয়ো না। মুশরিকরা দ্বীনকে বিচ্ছিন্ন করে, টুকরো টুকরো করে তারা বিভিন্ন দলে উপদলে বিভক্ত হয়ে গিয়েছে। এখন এই মুশরিকদের স্বভাব মুসলমানদের মধ্যে এসে দানা বেঁধেছে। কথা কয় না? যেই স্বভাব ছিল কাদের? মুশরিকদের, ওই স্বভাব এখন আসছে কার মধ্যে? মুসলমানের মধ্যে। এজন্য দেখা যায় মুসলমানের দলের আর কোনো শেষ নাই। অনেক দলের নেতা কর্মী সে দলের নেতা বেশি। আরে কথা কয় না? আছে না নাই? আছে। অমুসলমান ভালো করে শোনো, যদি কোনো ব্যক্তি বৃহত্তর মুসলিম জামাত থেকে দূরে সরে যায়, বিচ্ছিন্ন হয়ে যায়, কিয়ামতের দিবসে রাসূল তার কোনো দায়িত্ব গ্রহণ করবে না। নাউজুবিল্লাহ। কত বড় কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছেন, ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়াআন লাস্তা মিনহুম ফি শাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব দুনিয়ার মানুষকে জানিয়ে দেন, যারা দ্বীনের ব্যাপারে মতবিরোধ করে, যারা বিচ্ছিন্ন হয়ে দলে দলে বিভক্ত হয়ে গিয়েছে, ও হাবিব আপনি তাদেরকে জানিয়ে দেন, লাস্তা মিনহুম ফি শাই, এদের ব্যাপারে আপনার কোনো দায়িত্ব নাই। নাউজুবিল্লাহ বলবেন না? কিয়ামতের দিবসে রাসূলের সুপারিশ ছাড়া, রাসূলের দায়িত্ব নেওয়া ছাড়া নাজাত পাওয়া যাবে? জোরে বলে নাজাত পাওয়া যাবে? যাবে না ভাই, যাবে না। এজন্য আমরা দেখি পূর্ববর্তী জাতি, তারা এই ধরনের বিভিন্ন দলে উপদলে বিভক্ত হয়ে তাদের ধ্বংস হয়েছে। যদি প্রশ্ন করা হয়, কোরআন বলো তো দেখি, পূর্ববর্তী জাতিরা তারা কেন ভিন্ন ভিন্ন দলে বিভক্ত হয়ে গেল? কারণ কি? কোরআন আপনাকে জবাব দেবে, কোরআন আপনাকে অ্যান্সার করবে। وما تفرق الذين أوتوا الكتاب إلا من بعد ما جاءهم العلم بغيا بينهم। কোরআন আমাদেরকে বলে, পূর্ববর্তী জাতিরা তাদের কাছে ইলম আসার পরেও, তাদের কাছে সঠিক জ্ঞান আসার পরেও তারা বিভিন্ন দলে বিভক্ত হয়েছে। বাগিয়ান বাইনাহুম। আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ বাগিয়ানুল তিনটা অর্থ করেছেন। এক নাম্বার হলো হিংসা, দুই নাম্বার হলো বিদ্বেষ, তিন নাম্বার হলো নেতৃত্বের প্রতি লোভ। এই তিন কারণে পূর্ববর্তী জাতিরা তারা ভিন্ন ভিন্ন দলে বিভক্ত হয়েছে। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, আমাদের মধ্যে তিনটা দোষ আছে না নাই? হিংসা আছে, বিদ্বেষ আছে, কথা কয় না? আছে। নেতৃত্বের প্রতি লোভ আছে না নাই? এজন্য দেখা যায় আমিরের সাথে, এজন্য দেখা যায় দলের সাথে একটু কোন্দল হয়েছে, 2 দিন পরে নিজের নাম দিয়ে নতুন একটা দল খুলে ফেলেছে। আছে না নাই? আছে। তিরমিজির হাদিস, নবীজি বলেন, ও আমার উম্মত শোনো, দাব্বা ইলাইকুম দাউল উমামি ক্বাবলাকুম আল হাসাদ ওয়াল বাগদা। নবীজি বলেন, আমার উম্মত শোনো,
পূর্ববর্তী জাতির যেই ব্যাধি, ধীরে ধীরে সেই ব্যাধিগুলো আমার উম্মতের মধ্যে প্রবেশ শুরু করে দিয়েছে। পূর্ববর্তী জাতির যে ব্যাধি ছিল, রোগ ছিল, সেই রোগ এখন আমার উম্মতের মধ্যে আসতেছে। সেই রোগ কি? আল হাসাদ ওয়াল বাগদা, সেটা হলো হিংসা এবং বিদ্বেষ। নবীজি বললেন, শোনো উম্মত, ওহিয়াল হালিকা, এই হিংসা বিদ্বেষ এটা হলো মুন্ডুনকারী, এটা হলো ধ্বংসকারী। নবীজি বলেন, লা আকুলু তাহলিকু শারা, আমি একথা বলি না এই হিংসা বিদ্বেষ মাথার চুলকে হলক করে দেয়, একথা বলি না। ওয়ালাকিন তাহলিকুদ্দিন, বরং দিনকে ধ্বংস করে দেয়। নাউজুবিল্লাহ বলবেন না? জোরে বলেন না নাউজুবিল্লাহ। এজন্য প্রিয় ভাই, হিংসা বিদ্বেষ এগুলো ভুলে গিয়ে এখন সময় এসেছে আগামীর সমাজ, আগামীর কোরআনী সমাজ গড়ে তোলার জন্য ঐক্যবদ্ধ হওয়ার দরকার আছে না নাই? কোরআনের এত বয়ানের পরেও যদি কোনো ব্যক্তি নিজের গোলামির কারণে, নিজের হিংসা বিদ্বেষের কারণে যদি ঐক্যবদ্ধ না হয়, বিশ্বনবী তাদেরকে কঠোর বার্তা দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। বুখারী শরীফের হাদিসের মধ্যে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান রাআ মিন আমিরিহি শাইআন ইয়াকরাহু ফালইসবির আলাইহি ফাইন্নাহু মান ফারাকাল জামাআতা শিবরা ফামাতা ইল্লা মাতা মিতাতান জাহিলিয়া। বুখারীর হাদিস এটি। আল্লাহর নবী বলেন, শোনো শোনো, যদি তুমি তোমার লিডার, তোমার ইসলামী দলের আমির, তোমার রাষ্ট্রীয় খলিফা, এদের যদি কোনো বিষয় দেখো যেটা তোমার অপছন্দ হয়, ফালইসবির আলাইহি, ধৈর্য ধারণ করো। খবরদার, বৃহত্তর মুসলিম ঐক্যবদ্ধ দল থেকে বিচ্ছিন্ন হয়ে যেও না, সাবধান। রাসূল বলেছেন, মান ফারাকাল জামাআ, যে ব্যক্তি বৃহত্তর মুসলিম দল থেকে আলাদা হয়ে যায়, ঐক্যবদ্ধ দল থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, আলাদা হয়ে যায়, ফামাতা ইল্লা মাতা মিতাতান জাহিলিয়া, তার যদি ওই অবস্থায় মৃত্যু হয়, তার মৃত্যু ইসলামের উপর হবে না, তার মৃত্যু হবে জাহিলি যুগের মৃত্যু। কিরে ভাই, নাউজুবিল্লাহ বাড়ি যে বলেন, জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জাহিলি যুগের মৃত্যু চাই আমরা? মুসলমান হয়ে ইসলামের মধ্যে থেকে জাহিলি যুগের মৃত্যু চাই? সহিহ মুসলিমের হাদিসের মধ্যে নবীজি বলেছেন, মুসলিম জাতির ঐক্যবদ্ধ হওয়ার গুরুত্ব বোঝাতে গিয়ে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাহু সাতাকুনু হানাতুন ওয়া হানাত, ও আমার উম্মত শুনে রাখো, শুনে রাখো, অচিরেই ফিতনা ফাসাদ ছড়িয়ে পড়বে, অচিরেই ভয়াবহ বিপর্যয় শুরু হয়ে যাবে, মানুষ দিন থেকে দূরে সরে যাবে, মানুষ ইসলাম থেকে দূরে সরে যাবে, ফিতনা ফাসাদ মুসিবত মানুষকে পেয়ে বসবে। শুনে রাখো, ফামান আরাদা আন ইউফাররিকা হাযিহিল উম্মতি আমরা হাযিহিল উম্মতি ওয়া হিয়া জামিউন, আল্লাহর নবী বলেন, এই সময়ে যদি কোনো ব্যক্তি এসে আমার ঐক্যবদ্ধ মুসলিম উম্মাকে বিচ্ছিন্ন করতে চায়, আলাদা করতে চায়, ফাদরিবুহু বিসাইফি কাইনাম মা কান। আল্লাহু আকবার। নবীজি বলেন, আমার ঐক্যবদ্ধ মুসলিম উম্মাকে যদি কেউ বিভাজন করতে চায়, আলাদা করতে চায়, দলে দলে বিভক্ত করতে চায়, ফাদরিবুহু বিসাইফ, প্রয়োজনে তাকে তরবারি দ্বারা আঘাত করো, কাইনাম মা কান, সে যেই হোক, এটা দেখার কোনো টাইম নাই। ঠিক কিনা বলেন? কার কথা? আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। এটা সহিহ মুসলিমের হাদিস। অন্য রিওয়ায়াতে এসেছে, ফাকতুলুহু কাইনাম মা কান। আমার উম্মত যদি ঐক্যবদ্ধ হয়, মুসলিম জামাত ঐক্যবদ্ধ, এই জায়গায় যদি কোনো বেশি ব্যক্তি এসে বিভাজন তৈরি করতে চায়, ফাটল তৈরি করতে চায়, ফাকতুলুহু কাইনাম মা কান, হত্যা করে ফেলো সে যেই হোক। খবরদার, ওয়াজ শুনে আবার কালকে তরবারি নিয়ে হত্যা করতে চাইেন না। পরে কইবেন যে আমাকে হুজুর ওয়াজ করতে আইছিল, সে আমাকে বলে গেছে, আমি হত্যা করে দিলাম। এই হত্যা করা এটা হলো খলিফার নির্দেশ। কার নির্দেশ আসতে হবে? খলিফার, রাষ্ট্রপ্রধানের। আপনি নিজ হাতে আইন তুলে নেবেন না। আমি জাস্ট হাদিস আপনাকে শোনাচ্ছি মুসলমানের ঐক্যের গুরুত্ব বোঝানোর জন্য। 3 নম্বর, মুসলমান শুনে রাখো, কোনো ব্যক্তি যদি বৃহত্তর মুসলিম দল থেকে, জামাত থেকে আলাদা হয়ে যায়, ওই ব্যক্তির সাথে শয়তান দৌড়াতে থাকে। নাউজুবিল্লাহ বলেন। নবীজি বলেন, ইয়াদুল্লাহি আলাল জামাআহ ফাইন্নাশ শাইতানা মা'a মান ফারাকাল জামাআতা ইয়ারকুদু। আল্লাহর নবী বলেন, ও আমার উম্মত শুনে রাখো, ঐক্যবদ্ধ মুসলিম জাতির উপরে আল্লাহর সাহায্য থাকে। আল্লাহর সাহায্য কার উপর থাকে?
মুসলিম জাতি যখন ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর রাসূলকে শক্তভাবে আঁকড়ে ধরে যখন জিহাদের ময়দানে নামবে, বাতিলকে মোকাবেলা করানোর জন্য নামবে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য নামবে, তখনই মাত্র আল্লাহর সাহায্য আসবে। এটা বিশ্বনবীর কথা, ইয়াদুল্লাহি আলাল জামাআ, ইয়াদুল্লাহি আলাল জামাআ। আল্লাহর সাহায্য থাকবে শক্তিশালী ঐক্যবদ্ধ মুসলিম জাতির উপরে। এরপরে নবীজি বলেন, ফাইন্না শাইতানা মা মান ফারাকাল জামাআতা ইয়ারকুদু। যে ব্যক্তি জামাত থেকে, ইসলামী শক্তিশালী ঐক্যবদ্ধ মুসলিম কমিউনিটি থেকে আলাদা হয়ে একা একা চলতে চাইবে, বিচ্ছিন্ন হয়ে চলতে চাইবে, আল্লাহর নবী বলেন ফাইন্নাহু ইয়ারকুদু বাহু, তার সাথে শয়তান দৌড়াতে থাকে। ওর পরিচালক আল্লাহ হবে না, ওর পরিচালক হবে শয়তান। এরকম মানুষ আছে না নাই? আছে, আছে। কমিউনিটিকে ঐক্যবদ্ধ করার জন্য কোনো চেষ্টা প্রচেষ্টা নাই। কেমনে ঐক্যবদ্ধ জাতির মধ্যে ফাটল তৈরি করবে, তার সারাদিনের প্রচেষ্টা এইরকম, এই পথে ব্যয় হয়। আছে না নাই? আমি সাবধান করে দিতে চাই, রসুলের হাদিস আপনাকে শোনাচ্ছি। আমি একটা কথাও বানিয়ে বলছি না, আমি রসুলের হাদিস আপনাকে শোনাচ্ছি। তিরমিজির হাদিস, যে ব্যক্তি ঐক্যবদ্ধ মুসলিম শক্তিকে আঁকড়ে ধরবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে প্রশস্ত জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ বলেন। নবীজি বললেন, আলাইকুম বিল জামাআ ওয়া ইয়াকুমুল ফুরকা। ও আমার উম্মত, শুনে রাখো, তোমাদের উপর আবশ্যক হলো ঐক্যবদ্ধ মুসলিম জামাতকে আঁকড়ে ধরবা। খবরদার, সাবধান, নিজের ব্যক্তি স্বার্থকে প্রয়োজনে কাট অফ করে দাও, নিজের দলীয় স্বার্থকে কাট অফ করে দাও। প্রয়োজন যদি হয়, তোমার যদি চেয়ার নাও থাকে, তোমার যদি নমিনেশন নাও থাকে, তাও মুসলমানদের বিরুদ্ধে যাওয়া যাবে না। ঠিক কিনা বলেন? আজকে দুইটা সিটের লোভে কেউ বিভিন্ন টোপে আমরা আজকে বৃহত্তর মুসলিম উম্মাহ থেকে আমরা আলাদা হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। ঠিক কিনা বলেন? আমরা দোয়া করি আল্লাহ যেন এদেরকে হেদায়েত দান করেন, বলেন আমিন। নবীজি বললেন, আলাইকুম বিল জামাআ, জামাত বৃহত্তর মুসলিম কমিউনিটি, এটাকে আঁকড়ে ধরো। ওয়া ইয়াকুমুল ফুরকা, সাবধান, দলাদলি, বিচ্ছিন্নবাদিতা, এগুলো থেকে বেঁচে থাকো। ফাইন্নাশ শাইতানা মাআল ওয়াহিদ, যে ব্যক্তি বিচ্ছিন্ন হবে, ওর পরিচালক আল্লাহ হবে না, ওর পরিচালক হবে শয়তান। ওর পরিচালক কে? জোরে বলেন, ওর পরিচালক কে? ওর পরিচালক হবে শয়তান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া মিনাল ইসনাইনি আবাদ, দুই ব্যক্তি যদি ঐক্যবদ্ধ হয়, শয়তান কাছে আসতে পারে না, শয়তান দূরে সরে যায়। এরপরে আল্লাহ নবী বলেন, ফামান আরাদা বুহবুহাতাল জান্নাহ ফালইয়ালজিমিল জামাআ। যে ব্যক্তি প্রশস্ত জান্নাত কামনা করে, প্রশস্ত জান্নাত চায়, সে যেন বৃহত্তর মুসলিম কমিউনিটিকে আঁকড়ে ধরে। জোরে বলেন আল্লাহু আকবার। প্রশস্ত জান্নাত চাই কি চাই না? চাই তো? তাহলে বৃহত্তর মুসলিম কমিউনিটি, মুসলিম ঐক্যবদ্ধ হওয়া জাতি, এর থেকে আলাদা হব না আঁকড়ে ধরবো? জোরে বলেন। রাজি আছি তো ইনশাআল্লাহ? মুসলমানদের ঐক্যবদ্ধের ভিত্তি হবে ঈমান। মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়ার ভিত্তি কি হবে? ঈমানের ভিত্তিতে মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। মুসলমানের ঈমানের ভিত্তি কি হবে? ঈমান। মুসলমানের ঈমানের ভিত্তি কি? ঐক্যের ভিত্তি কি হবে? ঈমানের ভিত্তিতে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালেমার ভিত্তিতে আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার দরকার আছে না নাই? ঐক্যবদ্ধ হওয়ার ভিত্তি কোরআনের দলিল আছে, হাদিসের দলিল আছে, সময় তো নাই, শোনাইতে পারলাম না। ছোট্ট একটা ঘটনা শোনাই। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার পূর্বেই মায়ের ভক্ত ছিলেন। কিছু আছে না সমাজে মা ভক্ত ছেলে, মা ছাড়া কিচ্ছু বোঝে না। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম একজন সন্তান, মায়ের কথা ছাড়া কিচ্ছু বোঝে না। এরপরে যখন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করলেন, এবার মা বলতেছে, ও সাদ, শুনে রাখো, তুমি যদি ইসলাম ত্যাগ না করো, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি ত্যাগ না করো, তাহলে আমি আর কোনো কিছুই খাবো না। সাদ ইবনে আবি ওয়াক্কাস বললেন, মা, আপনি এমন জিদ ধইরেন না, আমি কিন্তু আল্লাহ রসুল, তার দরবার, আমি কিন্তু ইসলাম এগুলোকে পরিত্যাগ করতে পারবো না। এবার মা বলে, সাদ, শুনে রাখো, তোমার কারণে আমি যদি না খেয়ে মারা যাই, তাহলে মানুষ তোমাকে মায়ের হত্যাকারী বলবে। এবার সাদ ইবনে আবি ওয়াক্কাস জবাব দিলেন, ওয়াল্লাহি ইয়া উম্মা,
আল্লাহর কসম হে মা শুনে রাখো, লাউ কানাত লাকি মিআতু নাফসিন ফাখরাজাত নাফসান নাফসা মা তারাকতু হাদা লিশাই। ও মা, আল্লাহর কসম করে বলি, তোমার একটা নয় দুইটা নয়, তোমার যদি 100 জীবন থাকে আর এক একটা করে যদি 100 জীবন বের হয়ে যায় দেহ থেকে, তারপরেও আমি কখনো ইসলাম ছাড়বো না, আল্লাহ রসুলের দরবার ছাড়বো না। জোরে বলেন না আল্লাহু আকবার। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার পরে বদরের যুদ্ধে শামিল হয়েছেন। ছেলে আব্দুর রহমান ইসলাম গ্রহণ করে নাই, বদরের যুদ্ধে বাবার মুখোমুখি হয়েছে। পরবর্তীতে যখন ইসলাম গ্রহণ করেছে, একদিন বলে, বাবা, বদরের যুদ্ধে তুমি আমার তরবারির নাগালে চলে এসেছিলা, কিন্তু তুমি আমার বাবা, এজন্য আমি তোমাকে কিছুই বলি নাই। আবু বকর বলে, আব্দুর রহমান, আল্লাহর কসম, ওই বদরের যুদ্ধের ময়দানে যদি আমি তোমাকে একবার নাগালে পেতাম, আগে তোমাকেই আমি হত্যা করতাম। আল্লাহু আকবার বলবেন না? মুসলমানের ঐক্যের ভিত্তি হবে ঈমান। জোরে বলেন, মুসলমানের ঐক্যের ভিত্তি কি? জোরে বলেন, ঐক্যের ভিত্তি কি? ঈমান। কোরআন এবং হাদিস রেখেই দিলাম, তিলাওয়াত করেছি, ওটাও শোনাতে পারলাম না। লাস্ট মেসেজ দিয়ে যাই, ফেনি বেশি শুনে রাখো। যারা কোরআনের শাসন, রসুলের আদর্শে রাষ্ট্র পরিচালনা হবে, এর বাইরে গিয়ে যারা ঐক্যের চিন্তা করছেন, শুনে রাখুন। আপনাকে একটা হাদিসের সনদ সহিহ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া কাব ইবনে উজরা, আল্লাহ রসুলের একজন সাহাবী, নাম হলো কাব ইবনে উজরা। নবীজি বললেন, ও কাব ইবনে উজরা, শুনে রাখো, তোমাকে বলছি, আদাকাল্লাহু মিন ইমারাতিস সুফাহা। ও কাব ইবনে উজরা, তোমার জন্য আমি আল্লাহর কাছে ইমারতের সুফাহা থেকে আশ্রয় চাই। কাব ইবনে উজরা বললেন, ওয়া মা ইমারাতুস সুফাহা ইয়া রাসূলুল্লাহ, ইমারতুস সুফাহা কি হে আল্লাহর রাসূল? নবীজি বললেন, উমারাউ ইয়াকুনুনা বাদি ইয়াহদুনা বিগাইরি হাদি ওয়া ইস্তান্নুনা বিগাইরি সুন্নতি। নবীজি বললেন, ইমারতুস সুফাহা হচ্ছে আমার পরে এমন কিছু রাষ্ট্রপ্রধান হবে, এমন কিছু শাসক হবে, যারা রাষ্ট্র পরিচালনা করবে আমার রীতিনীতি অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবে না, সমাজ পরিচালনা করবে না, কোরআন সুন্নাহ বাদ দিয়ে যারা মেকিয়ে ভেলির আদর্শ গ্রহণ করবে। আছে না নাই? যারা বলেন আছে না নাই? এরকম রাষ্ট্রপ্রধানরা যখন আসবে, এটা হলো ইমারতে সুফাহা। রসুলের আদর্শ বাদ দিয়ে, কোরআন সুন্নাহর আদর্শ বাদ দিয়ে পশ্চিমা আদর্শে রাষ্ট্র পরিচালনা করতে চায়। আছে না নাই? আরে কথা বলেন, আছে না নাই? এরপরে নবীজি বললেন, ও কাব ইবনে উজরা, শুনে রাখো, ফামান দাখালা আলাইহিম ওয়া সাদ্দাকাহুম বিকিযবিহিম ওয়া তুঈনু আলা যুলমিহিম ওয়া আ'আনা আলা যুলমিহিম। যে ব্যক্তি এই ধরনের শাসকদের কাছে যাবে, তাদের কাছে প্রবেশ করবে, তাদের মিথ্যাকে সত্য বলে সার্টিফিকেট দিবে। রাষ্ট্রপ্রধানরা 24 আওয়ার্স সবসময় সত্যি কথা বলে, পলিটিক্যাল লিডাররা সবসময় সত্যি কথা বলে, কিছু কিছু লিডার আছে মিথ্যা কথাও আছে না নাই? নবীজি বলেন, যে ব্যক্তি এদের পাশ দিয়ে ঘুরঘুর করবে, এদের মিথ্যাকে সত্য বলে স্বীকৃতি দিবে, এদের জুলুমকে সাপোর্ট করবে, ও কাব ইবনে উজরা, শুনে রাখো, উলাইকা লাইসু মিন্নি ওয়া লাস্তু মিনহুম, তারা আমার দলভুক্ত নয়, আমিও তাদের দলভুক্ত নই। জোরে বলেন নাউজুবিল্লাহ। এরপরে নবীজি বললেন, আর যে ব্যক্তি লাম ইউসাদ্দিক আলা কিযবিহিম ওয়ালাম ইউইন আলা যুলমিহিম, যে ব্যক্তি তাদের মিথ্যাকে সত্য বলে স্বীকৃতি দেবে না, তাদের জুলুমকে সাহায্য করবে না, আল্লাহর নবী বলে, আনা মিনহুম ওয়া সায়ারিদুনা আলাইয়া হাউদি, যারা এদের কাছেও ঘেঁষবে না, এদের মিথ্যাকে সত্য বলে স্বীকৃতি দিবে না, এদের জুলুমকে সাপোর্ট করবে না, শুনে রাখো, ওরা আমার দলভুক্ত আর আমিও তাদের দলভুক্ত। প্রথম দল আমার হাউজে কাউসারের ধারেও আসতে পারবে না, আর দ্বিতীয় দল এদের সাথে আমার মিলন হয়ে যাবে, আমার সাক্ষাৎ হয়ে যাবে হাউজে কাউসারে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলেন। রসুলের দলভুক্ত হতে রাজি আছি তো? রসুলের হাউজে কাউসারের পানি গ্রহণ করতে রাজি আছি তো? তাহলে কোরআনের পক্ষে থাকার জন্য কারা কারা রাজি? হাত উঁচু করে আল্লাহকে দেখাও। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, প্রত্যেকটা ক্ষেত্রে আমরা কায়েম করতে পারি, প্রতিষ্ঠা করতে পারি কোরআন
অনুযায়ী সমাজ পরিচালিত করতে পারি, রাষ্ট্র পরিচালনা করতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই মাশাআল্লাহ বলি। আমি আপনাদের বলছিলাম না, হযরতের ওয়াজ মাগরিবের পরে যিনি করছেন উনি আলহামদুলিল্লাহ। আমাদের হযরত যে ওয়াজ করছেন এরপরে আর কিছু থাকে না। বড় আলেম আলহামদুলিল্লাহ চেষ্টা করছি দাওয়াত দেওয়ার জন্য। শেষত আমাদের হিসাব হুজুর আছেন ইনশাআল্লাহ। আজকে ওয়াজ আমাদের যাবে মানে হবে, আল্লাহ তাআলা যদি কবুল করেন। এ পর্যায়ে আপনাদের সামনে আমাদেরকে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন নানুপুরবাদিয়া মাদ্রাসার সুযোগ্য শিক্ষক হযরতুল আল্লাম জনাব হযরত মাওলানা দিলাওয়ার হোসেন সাহেব দামাত বরকাতুল আলিয়া। আমি হযরতকে ওনার গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح من زكاها وقد خاب من دساها. وقال النبي صلى الله تعالى عليه وسلم مثل الذي يذكر به والذي لا يذكر مثل الحي والميت. وقال النبي صلى الله تعالى عليه وسلم من قال لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم. সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি আমার মতো একজন নগণ্যকে আজকের এই দামি জায়গা, দামি মজলিস এবং একজন মহান ব্যক্তিত্ব, যিনার জন্য আমরা এখন পর্যন্ত অপেক্ষা। আল্লাহ পাক তিনার সংস্রব সোহবতে আমাকেও আপনাদের মতো আসার জন্য সুযোগ করে দিয়েছেন। এই জন্য আমি শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আপনারাও শুকরিয়া আদায় করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্থতার সাথে ইমানি হালতে দয়া করে মায়া করে আজকের এই মাহফিলের মধ্যে উলামায়ে রব্বানী হক্কানীদের সোহবত এবং সংস্রবের মধ্যে আসার জন্য, বসার জন্য আল্লাহ পাক তৌফিক দান করেছেন। এজন্য আপনারা শুকরিয়া আদায় করুন আলহামদুলিল্লাহ। বিশেষ করে আমরা এখানে যারা এসেছি, এখানে একজন ব্যক্তির নাম বারবার শুনেছি, নানুপুর হযরত এখানে আসবেন, এই একটা আশা নিয়ে এখন পর্যন্ত ধৈর্য ধরে আমরা বসে আছি। আলহামদুলিল্লাহ হুজুর মাদ্রাসার রুমে আছেন, একটু খাওয়া দাওয়া করতেছেন, অসুস্থ, জ্বর, কিন্তু